আমি প্রথমেই অঙ্কন তোমাকে দিয়ে শুরু করি, তার কারণ আজকে যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি ভীষণ ইন্টারেস্টিং। তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার গলার যে কণ্ঠস্বর রয়েছে তার একটা স্যাম্পল দাও, কিছু টেস্ট হবে, তুমি কি আপত্তি করবে? না, আপত্তি তো তারাই করবে যারা জানে যে এই ধরনের বায়োলজিক্যাল এভিডেন্স যদি চলে আসে তাহলে তার ক্রাইমটা উন্মোচন হয়ে যাবে। এখন এই যে আশঙ্কাগুলো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে করলেন, এই ধরনের আশঙ্কা প্রত্যেকটা ক্রিমিনালকে আমরা এর আগে করতে দেখেছি, প্রত্যেকটা যে কোনো ক্রাইমের ক্রিমিনাল। যদি চলে যান তাপসী মালিক হত্যাকাণ্ডের সময়, সেই সময় সিপিএম এর যিনি অভিযুক্ত নেতা ছিলেন সুরিত দত্ত, যখন তার কণ্ঠস্বর নমুনা এবং লাই ডিটেক্টর টেস্টের জন্য তাকে বারবার করে তদন্তকারী সংস্থা বলছিল, তাকেও এই একইভাবে ভয় পেয়ে আশঙ্কা নিয়ে আদালতে ছুটে যেতে দেখেছিলেন। তারও সেই সময় তাকে নিয়ে আবার তখন তৃণমূল রাস্তায় নেমেছিল যে কমরেডের গলা টিপে রেখেছে কত তলা, এই বলে মমতা ব্যানার্জি তখন মিছিল করেছিলেন কলকাতার রাস্তায়। এই যে একটা কথা আপনাকে বুঝতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিভিন্ন ক্রাইমের ক্রিমিনাল, একটা ক্রাইম নয়, শুধুমাত্র হুমকি নয়, এই আশঙ্কাটা কিন্তু আজকে তার আইনজীবী করছেন, এর একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। যখন আপনি প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যামের থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটটা পাবেন, যেখানে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রয় বর্মন, সুরজিৎ চন্দ্র এদের নাম আসছে, যারা চাকরিগুলোকে বিক্রি করেছিল, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সেইখানে কিন্তু বারবার অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল। এবং অভিষেক ব্যানার্জি আইনজীবী আজকে কেন বলছেন বারবার করে যে যদি এই কেসেও কণ্ঠস্বরটা ব্যবহার হয়, যেন দেখবেন এই কণ্ঠস্বর আমার মক্কেলের কণ্ঠস্বর নিয়ে অন্য কেসে যেন সেটাকে ব্যবহার করা না হয়। এখানেই তো প্রশ্ন যে আপত্তিটা কেন? আপত্তি কারণ এই একটা কণ্ঠস্বরকে পরবর্তীকালে যদি তদন্তকারী সংস্থা প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবহার করে খুঁজে পেয়ে যায় যে নাম উঠে এসেছিল তখন, যে 100 কোটি টাকার চাকরি বিক্রির ফরমান ঘোষণা করে দিয়েছিল, তার কণ্ঠস্বর আর এই যে ডিজে বাজানোর মাফিয়া অভিষেকের কণ্ঠস্বর যদি এক হয়ে যায়, তাহলে তো এটা খুব পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মামলায় দুর্নীতিতে হাজতবাস এমন হবে আর সারা জীবন জেলের বাইরে থাকতে পারবে না, সারা জীবনও জেলের বাইরে থাকতে পারবে না। এবং যে ধরনের আপনি বলছেন যে জেলের ভাত খাওয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এছাড়াও অনেক বড় বড় কথা বলেছেন। তিনি এটাও বলেছেন যে তিনি যদি দরকার পড়ে তাহলে ফাঁসি কাটে দাঁড়িয়ে যাবেন। তিনি এটাও বলেছেন যদি মানুষ কোনো রকম ভাবে তার সঠিক বিচার, অর্থাৎ এক কথা বলতে গেলে মানুষের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিচারের জন্য যদি তাকে সামনে এসে দাঁড়াতে হয় তিনি দাঁড়াবেন। ফাঁসি কাটের প্রসঙ্গটা কি ছিল? যদি নাকি 10 পয়সার দুর্নীতি ধরা যায়, তাহলে 10 পয়সার নয় 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স মামলায় তো অলরেডি ইডি অ্যাটাচ করে নিয়েছিল, যে হিসাব বহির্ভূত সম্পত্তি, তার তো ম্যানেজিং ডাইরেক্টর না সিইও এই অভিষেক ব্যানার্জি। 7.5 কোটি টাকা তো 10 পয়সা পাওয়া যায়নি, তো 7.5 কোটি টাকা পাওয়া গেছে। তো তাহলে তো ফাঁসি কাট তো নিজেই তৈরি করাতে হতো, নিজেই সেই ফাঁসির মঞ্চে ঝুলে যেতে হতো। আরে এরা একটা ক্রিমিনাল। আপনি কোন ক্রিমিনালকে দেখেছেন ক্রাইম করার পর? সঞ্জয় রায় তো যে আরজি করের মামলায় আসামি, সে তো নিজেও বলেছিল যে না আমি লাই ডিটেক্টর টেস্টে যাব না। তো যে কোনো ক্রাইমের আপনি ক্রিমিনাল দেখুন, চোর, দর্শক, খুনির সাথে এই মাফিয়া অভিষেকের কোনো পার্থক্য বুঝতে পারবেন না। ধর্ষকরা কণ্ঠস্বরে আমি যাব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।